আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার আদরের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া করছি সব সময়। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি কুমড় নিয়ে। তো আমি এখানে মিষ্টি কুমড় এইভাবে পিস করে আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। তো চলুন আপুরা, মিষ্টি কুমড় রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি একটু দারচিনির টুকরা, দিয়ে দেব সরিষার তেল, এখন দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেব মশলা মিক্সড করে রাখানো সেগুলো। এখন মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়গুলো দিয়ে দেব। তা আমি এখন ঢেকে দেব। কুমড়োটা এখনো সিদ্ধ হয়নি, আর একটু পরেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দেব। মিষ্টি কুমড় রান্নাটা হয়ে গেছে। আপুরা, কেমন হলো এই মিষ্টি কুমড় রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে একটু শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, অনুরোধ রইল। আপুরা, অবশ্যই আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট না হলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। এত কষ্ট করে ভিডিও করছি একমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত আদর পাওয়ার জন্য এবং দেওয়ার জন্য। সবসময় আপনারা আমার পাশে আমাকে সাপোর্ট করুন। আশা করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো আমি এখন কুমড়োর তরকারিটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম মিষ্টি কুমড়োর তরকারি। তো আপুরা, কথা হবে আবার আগামীকালকে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।